আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কার ভিসায় আছে তারা অ্যাডিশনাল ওয়ার্ক করতে পারে 20 আওয়ার্সের জন্য। তবে 22 জুলাই 2025-এ যে নতুন রুলসটা এসেছে, এর ফলে কি এই অ্যাডিশনাল ওয়ার্কের কোনো প্রভাব পড়বে? এটার উপরে কিন্তু একটি পরিবর্তন এসেছে। আমরা জানি যে যারা স্কুল ওয়ার্কারে আগে এসেছেন কিংবা এখনও আসতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল 20 আওয়ার্সের কিন্তু একটা অপশন আছে। তো সেই অ্যাডিশনাল 20 আওয়ার্সের যে অপশন, সেটা কিন্তু 22 জুলাই 2025-এর আগে কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি ছিল, কিন্তু এটার উপরে বেশ কিছু রেস্ট্রিকশন এসেছে এবং সেই রেস্ট্রিকশনগুলো কী সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমে আসি যে যদি কেউ কোনো স্পন্সরের কাজ করে থাকে, সেখানে যদি সে ওভারটাইম করে এবং সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু কোনো সমস্যা নাই এবং তার কিন্তু হোম অফিস থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নাই এবং সেই যে ওভারটাইম এটা কিন্তু আনলিমিটেড হতে পারে। তবে তারা কিন্তু আবার 20 আওয়ার্সও প্রত্যেক সপ্তাহে আরেকটি জব করতে পারে এবং সেটা তার নিজের বিজনেসে হতে পারে এবং অথবা যদি অ্যাজ লং সে যদি তার যে জবটা আছে সেই জবে যদি তারা স্পন্সর হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে তাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে কিংবা জিনিসটা মানতে হবে, সেটাতে বলা হয়েছে যে তারা অবশ্যই এলিজিবল অকুপেশন কোড, যেটি মূলত হায়ার স্কিল জবে আছে, সেটাতে তারা তাদের এই জবটি করতে পারবে, যেটা 20 আওয়ার্স অ্যাডিশনাল জবের কথা বলা হয়েছে। আবার বলা হয়েছে যে তারা ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটা আছে, সেটা তো তারা কিন্তু 20 আওয়ার্স তারা অ্যাডিশনাল জব উইকলি করতে পারবে। এরপরে যেটা বলা হয়েছে যে সেম সেক্টর হতে হবে এবং দ্য সেম লেভেল অ্যাজ ইউর মেন জব। তার মানে মেন জবের যে সেক্টর আছে সেটা সেম হতে হবে এবং যে লেভেল আছে এটাও সেম লেভেল হতে হবে। তাহলে কিন্তু তারা অ্যাডিশনাল যে 20 আওয়ার্স উইকলি তারা কিন্তু করতে পারবে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে এই অ্যাডিশনাল ওয়ার্ক তারা করতে পারবে যখনই যে তাদের যে জব এটা যদি মিডিয়াম স্কিল লিস্টেড হয়, সেক্ষেত্রেও কিন্তু তারা এই 20 আওয়ার্সের জব উইকলি করতে পারবে, কিন্তু সেইখানে কিন্তু কিছু কন্ডিশন দেওয়া হয়েছে। সেই কন্ডিশনের ভিতরে বলা হয়েছে যে সার্টিফিকেট অফ স্পন্সর যেটা ইস্যু হয়েছিল সেটা অবশ্যই বিফোর 22 জুলাই 2025-এর আগে হতে হবে। আর আরেকটা শর্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি তারা একটি কিংবা অধিক স্কিল ওয়ার্কার ভিসায় আছে সিন্স দেন। তো এইটাই মূলত চেঞ্জটা এসেছে। এটা কিন্তু বেশ সূক্ষ্ম চেঞ্জ। তো আমি এটা বলেছি, আপনারা ভালো করে শুনবেন। তারপরে ইন কনক্লুশনে আমি বলি, তারা বলতে চাচ্ছে যে তাদেরকে যে সেম সেক্টর এবং সেম লেভেল হতে হবে, তাহলে কিন্তু তারা এবং সেটা মেন জবের সঙ্গে মিলতে হবে, সেম লেভেল এবং সেম সেক্টর, তাহলে কিন্তু অ্যাডিশনাল জব তারা কন্টিনিউ করতে পারবে। এছাড়াও আরও কিছু কন্ডিশনের কথা বলা হচ্ছে, সেগুলো আমি অলরেডি বলেছি, আমি আর রিপিট করতে চাই না। তো আপনারা খুবই কেয়ারফুল থাকবেন অ্যাডিশনাল জব করার ব্যাপারে। এবং আরেকটা জিনিস আমরা সবাই জানি যে তাদের মেন জবটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে এবং কস অনুযায়ী তাদের যে আওয়ার্স আছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে, মেনে চলতে হবে। এবং ওই সময় বাদে যেয়ে কিন্তু তারা এই 20 আওয়ার্সের জব করতে পারবে এবং সেটা আমি যেটা বলেছি যে সেম সেক্টর এবং অ্যাট দ্য সেম লেভেল তার যে জব অলরেডি আছে কিংবা যে জবে সে স্পন্সর হয়েছে। ধন্যবাদ।